শীতকাল মানে অনেকেই পিঠে পুলি খুব পছন্দ করে, কোনো মিষ্টি খাবারও খুব পছন্দ করে। সেরকম মিষ্টি একটা খাবার নিয়ে আজকে আমার রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আশা বেস্ট ফুডেতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে আলুর বড়া। এই আলুটাকে আপনারা কোথায় কীভাবে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই এটাকে আমরা মিষ্টি আলু বলেই চিনি। আলুটাকে সেদ্ধ করে নিয়ে তুলে একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তারপরে একটা কড়া নিয়ে নিয়েছি, এখানে আমি একটা সিরাপ বানিয়ে নেব। তার জন্য জল দিয়ে গরম মশলা, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। তারপর জলটা যখন ফুটতে আরম্ভ করলো তখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে এবার আমি নাড়তে থাকবো। এই চিনিটার একটা গাঢ় সিরাপ আমি এখানে বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নেড়ে টেড়ে, এই তো চিনিটা গুলে গেছে আর কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু আরও কালারটা চেঞ্জ হবে। যখন সিরাপটা একটু হাতে চ্যাট করবে তখন এই সিরাপটা আমার রেডি হয়ে গেছে। তো আলুটাও এদিকে আমার ঠান্ডা হয়ে গেছে দিয়ে একটা পাত্রে আমি রেখে দিয়েছি। তারপর এইভাবে আলুটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। এখানে আমার বেশি আলু নিইনি, তো এখানে যতটা আলু নিয়েছিলাম ততটাই আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিলাম। খোসাটা দিলে কিন্তু কোনো মতেই হবে না, খোসাটা প্লেনভাবেই ছাড়িয়ে নিতে হবে। আর আলুটাকে খুব মসৃণভাবেই পেস্ট করে নিতে হবে, এটা হাতের সাহায্যে আমি করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য একটু কর্নফ্লাওয়ার মুচমুচ করার জন্য। আর এইভাবে আমি হাত দিয়ে নেড়ে দেখছি যে বোল আকারের হচ্ছে কি, তো হচ্ছে আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এইদিকে আমার চিনি সিরাপটাও অনেকটা কমে এসেছে। তারপর এই হাতে আমি একটু তেল নিয়েছি। তেল নিয়ে আপনারা যেরকম আকার দিতে চান সেই রকম আকারে এটা করতে পারেন। তো আমি এখানে একটু গোল গোল যে মিষ্টিগুলো হয়, রাজভোগ মিষ্টিগুলো হয় সেই রকমভাবে আমি করে নেব। মিষ্টির আকারে এখানে আমি বানিয়ে নিয়েছি। এই তো আমি এখানে সবগুলা এইভাবে একই মাপের হয়নি, ছোট বড় হয়তো হয়েছে, কিন্তু আমি যতটা পেরেছি একই মাপের করার চেষ্টা করেছি। তো এখানে আমার অনেকগুলো হয়ে গেছে আর সিরাপটা দেখুন কমে গেছে আর অনেকটা মানে হয়েও গেছে। আর এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আমি ডুবো তেলে এটাকে ভাজবো। তার জন্য অনেকটাই সাদা তেল আমি ওখানে কড়াতে দিয়ে দিয়েছি। ওইদিকে গরম হতে থাক আর এইদিকে সিরাপটা আমার হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে সিরাপটা ঢেকে দিলাম। আর এইদিকে আমার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, মানে বড়াটা যখন দিলাম তখন হাই ফ্লেমেই ছিল। হাই ফ্লেমে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার একদিকটা যেহেতু পুড়ে যেতে পারে তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে দিয়ে আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখন আলতো হাতে মানে হালকাভাবে আমি এটাকে আস্তে করে উল্টে দেব। এখানে আমি উল্টে দিচ্ছি, দেখতেই পেলেন আমি কতটা মানে আস্তে আস্তে উল্টে দিচ্ছি, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা আর থাকে, তার জন্য আমি এখানে আলতোভাবেই উল্টে দিচ্ছি। এখানে সব বড়াগুলাই আমার উল্টানো হয়ে গেছে। আর আমি লো ফ্লেমে ভাজছি, তো এটা অনেকটা একটু দেরি হবে। এখন আর এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি এটাকে এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবেই নিতে পারবো। তো এইভাবে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর বড়াগুলো দেখুন কতটা সুন্দর ফুলেছে। এবার আমি চিনির সিরাপের মধ্যে এটা দিয়ে দিলাম। এইভাবে আমি সব বড়াগুলোই চিনির সিরাপের মধ্যে দিয়ে দেব। চিনি সিরাপের মধ্যে দিয়ে যদি সিরাপটা না ডুবে তাহলে আপনাদের করণীয় হচ্ছে হালকা করে একটা চামচ নিতে হবে। চামচ নিয়ে ভালো করে বড়াগুলোকে চিনি সিরাপের সঙ্গে ভালো করে নেড়ে নিতে হবে। একটু পরে কিন্তু এগুলা মানে এমনি বড়াগুলো খুবই নরম, সিরাপের মধ্যে গিয়ে আরেকটু এই দেখুন নরম হয়ে যাবে। আমি এবার এই চামচটার সাহায্যে সিরাপটা তুলে সবার গায়ে একবারে মেখে দেব।
তা আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।